पैसा बहुत हो गया तुम्हारे पास बबुआ। ओए छोटू रुक जा। ओके 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 ओके। ओ माय गॉड কত বড় ভাই এটা। ਨਾਲੇ ਉਹਦੇ ਕੱਲੇ ਕੱਲੇ ਗੀਤ ਯਾਦ ਨੇ ਭਾਵੇਂ ਔਖੀ ਹੋਈ ਐ ਕਰਾਉਡ। হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং আমার নিউ ব্লগ। সো গাইজ আজকে আমি আর সন্দীপ আমরা আজকে যাবো হচ্ছে মহেশপুরের ওইদিকে। তো আজকে একটা ভিডিও শ্যুট করবো ওর এফজেডটা নিয়ে আসে ভার্সন 3, যেটার উপরে আমি ভিডিও করেছিলাম। আর আকাশটা মানে বাইরের ওয়েদারটা খুবই খারাপ, হালকা মেঘ ডাকছে, জানি না কি হবে। তো সন্দীপ প্রায় এসে গেছে। সো গাইজ হিয়ার ইজ দ্য এফজেড ভার্সন 3। তো এটা হচ্ছে বিলং করে সন্দীপ ভাইয়ের থেকে। তো এর উপর আমি একটা ভিডিও বানিয়েছি যেটা তোমরা দেখবে। ও মাই গড দেখো ফুল ট্যাঙ্ক তেল। पैसा बहुत हो गया तुम्हारे पास बबुआ। চলো লেটস গো। আর হ্যাঁ, যেই গাড়ি না, এই গাড়িটা আমার একটা প্রিমিয়াম ফিল দেয় অ্যাজ ইউজুয়াল নেকেডের মধ্যে, কারণ এটার মধ্যে প্যাটার্ন লক রয়েছে, যেটা না দিলে গাড়িটা স্টার্ট হবে না। কি 3 বার বাদিকে 1 বার ডান দিকে, তাই তো? 1 2 3। ওহো চলো গাইস যাওয়া যাক। গুড। কি হবে, আমরা থোড়ি না নিচের দিকে তুলবো তো সেই উপরের দিকে। গাছ পুরো মাখন চলছে, মাখন। আর ভাই অলরেডি চালিয়ে ফেলেছে 1841 কিলোমিটার। আর আজকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এফজেড ভার্সন 3 লাভার কারা কারা। সবসময় তুমি যখনই আলাদা আলাদা বাইক রাইড করবে তার আগে একবার গাড়িটাকে চালিয়ে কিছুক্ষণ গাড়িটাকে বুঝে নেবে, কারণ এটা অ্যাকচুয়ালি অ্যাজ ইউজুয়াল আমার সাথে হয়। আর আমি এটা তাই করি, একদম প্রথমে ভাগাই না, আগে গাড়িটাকে বুঝে নিই, কারণ সবসময় সিটিং পজিশন যেহেতু আলাদা হয় তো গাড়িটা কন্ট্রোল করাটাই মেন। তো কীভাবে তুমি সিটিং পজিশন অনুযায়ী গাড়িকে কন্ট্রোল করবে সেটাকে দেখে নেবে, তারপরে গাড়িটাকে চালাবে। গাড়িটা স্মুথলি পারফর্ম করছে। আর এটা সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে, তো আমার কোনো চিন্তাই নেই। আমার এফজেড সেগমেন্টে মোটামুটি আমি ওকে আমার এফজেড সেগমেন্টে আমি সব গাড়ি চালিয়ে নিয়েছি, কিন্তু এই গাড়িটার একটা পজিটিভ আর একটা নেগেটিভ দিক আমি তোমাদেরকে বলবো। পজিটিভ দিক বলতে আমার ভার্সন 2 বা এফজেড এক্স এর থেকে এই গাড়িটা কমফোর্টেবল, সিটিং পজিশন কমফোর্টেবলনেস সেটা অনেক বেশি। আর নেগেটিভ দিক যেটা বলবো সেটা হচ্ছে ইয়ামাহা ভার্সন 2-তে আর এফজেড এক্সে যে ইনিশিয়াল পাওয়ারটা ছিল সেই জিনিসটা এখানে একটু কম ফিল আমি করছি। তা তোমাদের কি মতামত অবশ্যই শেয়ার করবে। আর হ্যাঁ গাইস, 2 দিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, এখানে একজন মহিলা সে রেড লাইট ক্রস করে দাঁড়িয়ে গেছিল, সেটার ওপরে যারা দেখেছো কমেন্ট করো। এটা হচ্ছে সন্দীপ ভাই, কিন্তু আমার স্কুল ফ্রেন্ড। তো এতটাই ব্যস্ত, প্লাস বুঝতেই পারতো বিয়ে হয়ে গেছে। বুঝে মানে যখনই বলি দেখা করতে, দেখা তো করেই না। আর আমাদের সাথে দেখা করতে আসলে ওর বউ এত ওকে ফোন করে, কি বলো ভাই বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ, সেটা এখন খুব খুশি, মানে সামনে পুজো, বউ ছেলে মেয়েকে নিয়ে কোনো ব্যাপার আছে, বুঝতে পারি। আর ভাইয়ের সত্যি কথা বলতে এই গাড়িটার সাথে ভাই আর আমার একটা আলাদাই কানেক্টিভিটি রয়েছে। সেটা হচ্ছে আমি যখন ইয়ামাহাতে ছিলাম ভাই এসেছিলো, তো ভাইয়ের সাথে আমারই ডিল হয়েছিল। তো লাকিলি তন্ময় ভাইয়ের মতনই আমি সন্দীপ ভাইয়ের সাথেও মানে সেম খুশিটাই শেয়ার করতে চাই। আজকে অনেকদিন পর ওকে আর আজকে অনেকদিন পর আমার হঠাৎ করে সন্দীপ ভাইয়ের কথা মনে পড়লাম না। ভাই একবার বলেছিল লাস্ট টাইমে, তো তখন আমার গাড়ির যে এই তেলের যে লকটা, এই লকটা খারাপ হয়ে গেছিলো, তখন যেতে পারিনি। আজকে ভাইকে ভাবলাম না বলি, তো ভাইয়ের গাড়িটাও অ্যাজ ইউজুয়াল চালানো হয়ে যাবে, একটা ব্লগ ফটো হয়ে যাবে, ভাইয়ের যে ছবি তোলা হয়ে যাবে। ওটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি। আমি দেখেছো চলছে পুরো মাখন, আর গাড়ি পুজো করেছে তারপর থেকে। সবসময় লুকিং গ্লাসটা ফলো করা উচিত। দেখো ও কে যাচ্ছে কে আসছে দেখাবি। হালকা করে কেন হয়তো উইন্ড নয়েজ আসবে গাছ, বিকজ আই ডোন্ট হ্যাভ এনি মাইক। তো ফোন থেকে শ্যুট করি, তো একটু আপ করবি। হ্যাঁ চালিয়ে মজা আছে, আমি বলছি তো। আমি বলে দিয়েছি, মানে আমি অডিয়েন্সকে বলে দিয়েছি কোনটা মানে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ।
বাচ্চারাও ভিডিওটা দেখে, তো এসব বলে লাভ নেই। সব সময় মনে করবি হ্যান্ডেলটা 22 স্পিডে যদি ছাড়ি, কোনো দিকে যদি তোর টান দেয় না, ভাববি হ্যান্ডেল তোর ডিস্টার্ব আছে, ওটাকে ঠিক করিয়ে নিবি। দেখলাম ঠিক আছে হ্যান্ডেল। দেখো গাইস, এটা মানে গর্তের উপর দিয়ে সার্টেন গেলাম, এত কমফোর্টেবল ফিল, মানে কি বলবো, আমার সত্যি বলছি সিটিং পজিশন নিয়ে এত স্যাটিসফাইড গাড়িটা। আর ভাই যখন গাড়িটা নিয়েছিল তখন মানে গাড়ির দাম 1,29 ছিল না, 1,29,000 ছিল না। এখন তো গাড়ির দাম অনেক বেশি হাই হয়ে গেছে এখন, হ্যাঁ ওরকমই অ্যাপ্রক্সিমেট। আর অ্যাজ ইউজুয়াল সরস্বতী ভাই, আমার একটা ডাউট আছে, আচ্ছা সরস্বতী নদী কি এইটা নাকি আলীনগরের ওপাশে একটা আছে ওইটা, তো জানি না ভাই, তো যদি দোকান থেকে দেখে দেখো কমেন্ট করো। চল না, যেখানে নিয়ে যাচ্ছি জায়গাটা খুব সুন্দর জায়গা। তো গাইজ আমরা এখন এন্টার করেছি অনন্তপুর। আর অনন্তপুর আমি মাত্র নোটিস করলাম, অ্যাকচুয়ালি আমি জায়গাটাকে মহেশপুর বলেই চিনি। তো এর ভিতরে খুব সুন্দর একটা লোকেশন আছে, তোমরা যারা দেখেছিলে সৌমকে নিয়ে এসেছিলাম, তো কয়েকটা রিলস আর কয়েকটা ভিডিও বানিয়েছিলাম। তো সেই মুহূর্তে আমি আর প্রপার ভিডিও করতে পারিনি, কারণ তখন পড়ছিল এক টানা বৃষ্টি। তো এই জায়গাটা এতটাই সুন্দর, হলাম তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আজকে সন্দীপ ভাইও এসছে, তো জায়গাটা সত্যিই সুন্দর। আর ড্রোন শটটা আমি এখান থেকে নিয়েছিলাম, অ্যান্ড এই লোকেশনটা পেয়েছিলাম সুদীপ ভাইয়ের থেকে। থ্যাংক ইউ ভাই, এত সুন্দর একটা লোকেশন আমার সাথে শেয়ার করার জন্য। দেখো চারিদিকে বাথরুম, পিল্লু, এত সুন্দর জায়গা আছে ভাই, তুই না দেখলে বিশ্বাস করি না, বলবি এরকম জায়গা এখানে কবে থেকে হলো। ড্রোন ওড়াতে দেখিস নি আমার ভিডিওগুলো, এই জন্য বলি আমার ভিডিওগুলো একটু দেখ। আচ্ছা খাসা অফ রোডিং হচ্ছে, আর এত সুন্দর সাসপেনশন কি বলবো। আমি যখন ব্যায়ামকে নিয়ে এসেছিলাম, দেখো গাছ আমার তখন হালকা হালকা প্রবলেম হচ্ছিল, ওর সাসপেনশনও ভালো, বাট ওয়ে 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 ছোটু রুক যা। ওকে 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 ওকে, কত সুন্দর ভাই জায়গাটা, দেখে রাখ ভাই। কলা বাগান। আচ্ছা আমি তোকে যদি একটা গাড়ি দিতে পারি, তুই আমি কি করবি? গাড়িটা পুরো ফ্রিতে, মানে গাইস আমি সন্দীপ, ও মাই গড কত বড় ভাই এটা। তোকে যদি আমি ফ্রিতে একটা গাড়ি দিতি, আমাকে কি গিফট দিবি বল? এই গাড়িটা। হ্যাঁ, তো গাইস তোমরা কমেন্ট করো সন্দীপ ভাইকে আমি এই গাড়িটা গিফট করবো কিনা। হ্যাঁ কার গাড়ি ভাই, একবার যা রিয়াকশনটা দে, একবার সামনে যা গাড়িটা সামনে যা, একবার রিয়াকশনটা দে। কি রিয়াকশন দেবো? এইভাবে হ্যাঁ, এইভাবে হ্যাঁ, একটা মানে ক্যাপচার করে নেবো, এই দুটো পার্টে বানাবো এটা, এইভাবে গাড়িটা। আরে অদ্ভুত, আরে নিচু হয়ে পোজ দে। হ্যাঁ দাদা দেখা যাচ্ছে, একটু দূরে যা, গাড়িটা দিকে দেখা। হ্যাঁ চলে। তো গাইস এটা হচ্ছে আজ থেকে সন্দীপ ভাই নতুন গাড়ি, আর আমার গাড়ি এটা। তো ভাই গাড়িটা কেমন লাগলো? কি জানি গাইস, আমরা যতবারই এসেছি গাড়িটা এখানে পড়ে রয়েছে। এটা বাজাজের চেতা গাড়ি, দেখে তো মনে হচ্ছে ভালো গাড়ি, বাট কার গাড়ি কে জানে। সেই বিক্রি হয়ে যাবে ভাই, আরামসে বিক্রি হয়ে যাবে। দেখা গেল আমার মানে তাই বলে এরকম, আরে এটা বিক্রি করলে মিনিমাম 1000 টাকা না হলেও 500 টাকাতে পাওয়াই যাবে। এবার 500 টাকা দিয়ে কি কি হতে পারে তোমরা জানো। ও গাইস 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 গাইস, ভাই ফাটছে নাকি? আই মিন মনের ভেতরে ভয়ের সংখ্যাটা ফাটছে। সামনের লোকেশনটা দেখবি শুধু, আমি যখন ফার্স্ট টাইম গেছিলাম না, অবাক হয়ে গেছিলাম, যে ভাবছিলাম এরকমও জায়গা আছে এখানে।